আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো ফার্স্ট টাইম আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ জন্মদিন হিসেবে একটি ব্লগ ভিডিও বানালাম। তো প্রথমত আমরা 360 আউলিয়া আমাদের হবিগঞ্জের মধ্যে মুরারবন্দের মধ্যে অবস্থিত এইখানে গেছি। এই মাজারের পাশেই একটি মাজার, যার নাম হলো কন্দুরা মাজার। তারপরে আমরা সবাই এই মাজারের ভিতরে আস্তে আস্তে ঢুকলাম। ঢুকে দেখি অনেকগুলো মানুষ আসা যাওয়া করতেছে, সবাই আনন্দ উল্লাস করতেছে। তারপরে মাজার টাজার দেখেন সবাই, এনে অনেক অনেক কবর। তারপর পাশেই মাদ্রাসার ছেলেরা এনে নাস্তা করতেছে, মানে খাবার খাইতেছে দুপুরের। আমরা তা না দেখে সোজা হাঁটলাম আরও মাজার দেখার উদ্দেশ্যে। তো দেখেন এইটা কি সুন্দর মাজার, ছোটো মোটো একটা গেট। এই গেট দিয়ে ঢুকতে হয়, একটা বাইক ঢুকতেছে, খুব সুন্দর লাগতেছে। আমরা আরও এগিয়ে যাচ্ছি সামনে। তো সামনে গিয়ে দেখি আরও অনেক অনেক কবর, মানে অনেক অনেক 360 আউলিয়ার মধ্যে এখানে আরও মানুষ শহীদ আছে। যে অনেক অনেক ভালো লাগলো এইসব দেখে। আপনারা বলবেন কেমন লেগেছে ভিডিওটা। তারপরে আমরা ভালো করে এটা চারপাশ একটু হাঁটাহুটি করলাম। তারপরে আবার আমরা ফিরে যাচ্ছি 360 আউলিয়া, যেখানে নাসিরউদ্দিন সিপাহী শুয়ে আছেন, এইখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো সবাই দেখেন ভিডিওটা কেমন হয়েছে। আশা করি সবাই কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তো চলো যাওয়া যাক। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখেন। আর এই কন্দুরা মাজারটি হচ্ছে একটি বাঁধের উপরে উঠে, সিঁড়ি বেয়ে উঠে উঠে তারপরে পরে আবার সিঁড়ি বেয়ে বেয়ে নেমে হচ্ছে এই মাজারটা। এখন আমরা আরও সিঁড়ি বেয়ে নিচে গিয়ে তারপরেতে যাব নাসিরউদ্দিন সিপাহীর মাজার শরীফে। চলো যাওয়া যাক, আপনারা ভিডিওটা দেখেন। তারপরে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। আর আমি ভিডিওটা করতেছি, আমার সামনে আমার বাতি যে হেঁটে হেঁটে যাচ্ছে, ওর জন্য ভিডিওটা ভালো করে হচ্ছে না। তাই আমি একটা সাইডে নিয়ে গেলাম। দেখেন আমার ডান সাইডে কি সুন্দর একটি মাজার, খুব সুন্দর লাগতেছে। তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কি সুন্দর গেট দেওয়া, খুব সুন্দর। এইখানের মধ্যে আবার রান্না করা হইতেছে, কি সুন্দর কাপড় দিয়ে কম্বোজ বানাইছে, খুব সুন্দর লাগতেছে। মাজারটা আরও সাজানো হয়েছে, মানুষ আসা যাওয়া করতেছে, অনেক মানুষ এখানে। অনেকে গাড়ি ভর্তি করে এসেছে, পিক আপ দিয়ে, বক্স নিয়ে, মাইক নিয়ে অনেক আনন্দ উল্লাস করতেছে সবাই দয়াল নবীর জন্মদিনের উপলক্ষে। এই দেখেন অনেক অনেক কবর, হিসাব 360 আউলিয়ার মধ্যে অনেক মানুষ এমডি অনেকখানে কবরে শহীদ আছেন। অনেক মানুষ, খুব সুন্দর। অনেক মানুষ আসা যাওয়া করতেছে, কবর জিয়ারত করতেছে। আমরাও যাইতেছি কবর জিয়ারতের উদ্দেশ্যে। সবাই পাশেই থাকবেন, দেখবেন ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলবেন। সামনে গিয়ে দেখি আরও কত সবের কবর, মানে মাজার। তারপরে অনেক ওই যে পিছিয়ে দেখেন 3টা পতাকা নিয়ে যাচ্ছে। তারপরে অনেক মানুষ আছে, খুব সুন্দর ভিডিওটা। এই যে দেখেন আমার সামনে একটি মাজার, এইটাও খুব সুন্দর। আমরা গেছি, পরে আমরা গেছি 3খানে মাজারে। তারপরে এই প্রথম আমরা গেছি কন্দুরা মাজার, তারপরে গেছি নাসিরউদ্দিন সিপাহীর মাজারে, মানে মুরারবন্দে 360 আউলিয়ার মাজারে। অনেক মানুষ গেছে, এখানে অভাব নেই। ভিডিওটা একটু স্পিডে চালাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই ভিডিওটা একটু স্পিড দিয়ে দিচ্ছি। সবাই দেখবেন, অনেক সুন্দর হয়েছে। তো আমরা প্রায় মাজারের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখেন অনেক বড় একটি বট গাছ, এখানে একজন বসে থাকেন, মানে কাকা একজন বসে থাকেন, তিনি এই মাজারের দেখাশোনা করেন। অনেক মানুষ আছে এখানে, আরও বেশি মানুষ। তো এই আমরা এগিয়ে যাচ্ছি মাজার জিয়ারতের জন্য। দেখেন কি বড় বট গাছ, অনেক বড় এটি।
তারপরে আরও চারপাশে মানুষ, খালি মানুষ আর মানুষ, অভাব নাই। আমরা সবাই হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। এই যে দেখেন সামনেই আমাদের একটু এগিয়ে গেলেই এই মাজারটি দেখতে পারবেন, নাসিরউদ্দিন সিপাহীর মাজার, যিনি কিনা 360 আউলিয়া নিয়ে এইখানে এসে অবস্থিত করেন, তারপরে এইখানে শহীদ করেন। শহীদ হওয়ার পর তিনাকে এখানেই দাফন কাফন করা হয়। ওনার সাথে আরও 359 জন আউলিয়াকেও এইখানের মধ্যেই দাফন করা হয়, কাফন করা হয়। তো আমরা মাজারের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখেন সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিপাহীর মাজার। তো আমরা এখন এই মাজার ভিতরে ঢুকবো না, কারণ মাজার ভিতরে অনেক মানুষ, জায়গা নাই। আমরা একটু পরে ঢুকবো, যখন মুনাজাত করবে। আমরা এখন যাইতেছি একটু মাজারের পিছনে, যে মাজারের পিছনে একটি খালি জায়গা আছে, এখানে একটু শ্বাসটাতে একটু বসবো, তারপর সবার সাথে গিয়ে আমরা মুনাজাতে শরীক হব। অনেক মানুষ, তাই মাজারের ভিতরে ঢুকতে পারছি না। তো আমরা মানুষ কম হওয়ার পর এখন আসছি। তো আমরা ঢুকছি, দেখেন কি সুন্দর, এখনও মানুষ কমে নেই, অনেক মানুষ, মাজারের আশেপাশে অভাব নাই। তারপর আমি ভিডিওটা করতে দিচ্ছিল না, তারপর আমি ভিডিওটা লুকিয়ে করছি আপনাদের দেখানোর জন্য। দেখেন কি সবার মানুষ এখানে মিলাদ পড়তেছে, কেউ মোনাজাত করতেছে, কেউ জিকির করতেছে, অনেক মানুষ, হিসাব নেই। তো আমরা এখানে মিলাদ পড়ছি, তারপরে মোনাজাত করছি, অবশেষে ভিডিওটা করলাম আপনাদের জন্য। দেখেন অনেক মানুষ, অনেক মানুষ, সবাই জিয়ারত করতেছে, তারপরে মোনাজাত করতেছে, কেউ কেউ আবার জিকির করতেছে, সবাই মোনাজাত করতেছে। তারপরে খুব সুন্দর ভিডিওটা আমার কাছে লাগছে। তো ভিডিওর এডিটিংটা কেমন হয়েছে সবাই একটু বললেন। সো বাইরের দৃশ্যটা দেখেন, অনেক মানুষ। তো আমরা এখন বেরিয়ে যাব এই মাজার থেকে। সো আমরা এখন গেট পার হয়ে চলে এসেছি। আমরা এসেছিলাম টমটমে করে, যেহেতু পিক আপে অনেক মানুষ, তাই আমরা নিজস্ব একটি টমটম নিয়ে মাজার চলে এসেছি। আমরা অনেক জায়গায় গিয়েছি টমটমে করে। তো মাজার থেকে বের হয়ে, গেট দিয়ে বের হয়ে চলে এসেছি। তাই এখন সামনে অনেক জাম, কারণ পিক আপে করে মানুষ, ডিস্ট্রিক্টে করে অনেক মানুষ আসছে, তাই রাস্তার মধ্যে অনেক জাম। তো আমরা গাড়িটা এখানে ব্রেক দিছে, কারণ সামনে অনেক জাম, তাই যাইতে পারতেছে না। তো দেখেন সামনে অনেক মানুষ, অনেক গাড়ি, হিসাব নেই, কী বলবো, খালি জাম আর জাম। পরে অবশেষে আমরা জামটা ভাঙছে, আমরা যাইতেছি। তারপরেও গাড়ি একটা যাইবার আগে আরেকটা সামনে দাঁড়ায়, তাই জামটা ভাঙতেছে না। দেখেন পিছনে আমাদের সিএনজি কান ফাড়াই লিখতেছে, মানে কান জ্বালাপালা করে দিতেছে আওয়াজে। তো তারপরেও দেখেন অনেক বক্স নিয়ে, পিক আপ দিয়ে মানুষ। আর এই যে একটা চিপসের গাড়ি যাইতেছে আমাদের সামনে দিয়ে। তো দেখেন অনেক মানুষ পিক আপে করে এসছে, বক্স নিয়ে এসছে, কি আনন্দ উল্লাস করতেছে মানুষ, দেখতেই খুব ভালো লাগতেছে। তারপরে এখন আমাদের জাম ছুটে নাই। তো আর ভিডিওটা না দিয়ে এখন আমরা চলে আসলাম ফতে হাজি মাজারে। ফতে হাজি মাজার, যেখানে একজন আউলিয়া শুয়ে আছেন, যেখানে মানুষ, আমি এটা বের পাচ্ছি না যে এইখানে মানুষ এত চিনি দেয় কেন। এই যে এটার মাজার ডান পাশে আমার, আর এখন যেটা দেখছেন এটার মধ্যে মানুষ, এই যে একটা এই গুলবৃত্তর ভিতরে মানুষ অনেক চিনি ফেলছে, এমন মিষ্টি গন্ধই আমার পেট গুড়গুড়ি করছিল, বুঝছেন নি। এই যে আমার বাতি যাবো, আমি সাইডে দাঁড়ায় দেখতেছে সাইড। তারপরে অনেক সুন্দর লাগছে মাজারটা, পাশেই মসজিদ। তো এই যে মসজিদ দিলে এইটা, মসজিদটা অনেক সুন্দর। তারপর আমরা এটা হাঁটাহুটি করে বের হয়ে যাচ্ছি। তারপরে দেখেন এইখানে অনেক মানুষ এসেছে, খালি আমরা না, অনেক মানুষ এসেছে। তো দেখেন মাজারটা খুব সুন্দর লাগছে, বলতে পাশেই মসজিদ, নামাজ টামাজ আদায় করা যায়। তারপরে আমরা আস্তে আস্তে বের হয়ে যাই, কারণ এখানে মিষ্টির গন্ধে অনেক গন্ধ, পেট গুড়গুড়ি করতেছে, তাই আমরা বেশি সময় না থেকে জিয়ারত করেই বের হয়ে চলে আসি। তারপরে দেখেন আমরা গেটের পাশে চলে এসেছি। এখন দেখেন আমার বাতিতে কি দুষ্টুমি করতেছে, বলতে আমার স্বাস্থ্য বাসাতে লাগে। তারপরে আমরা চলে আসলাম, এই যে দেখেন মাজারটি খুব সুন্দর, আবার সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তারপরে আমরা এখানে চলে আসলাম, এটার পাশেই আছে একটা মাছের ঘাট, যেখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর বড় গোয়াজার মাছ, তারপরে ভিন্ন জাতের মাছ আছে, বড় বড় মাছ, এটার নাম দেওয়া আছে মাছের ঘাট। এখানে
আমরা দোকান বদ্ধ ছিল, তাই মাছের জন্য খাবার কিনতে পারি নাই, তাই বড় মাছ উঠে আসে নাই। ছোটো ছোটো মাছ সামনে আসছে, বড় মাছের জন্য খাবার ফেললে পরে মাছ উপরে উঠে আসে, বড় বড় গজার মাছ অনেক বড় বড়। তারপরও মাঝে মাঝে হঠাৎ তাপ দিছে, মানে সামনে আইসে, বাট ক্যামেরায় ধরতে পারছে না, ছোটো ছোটো মাছ উঠে ধরছে। সো যৎকান ক্যামেরায় ধরছে করছি। তারপরে আমরা আবার চলে আসি অন্য মাজারে। এই মাজারের নাম হচ্ছে শাহ আলফির মাজার। এখানে আপনারা সবাই মনে হয়ে গেছেন, রেল স্টেশনের পাশেই এই মাজারটা অবস্থিত। খুব সুন্দর লাগছে, মানে পাহাড়ি এলাকার মাঝে। সো এইখানে অনেক মানুষ কি বলবো ভাই, এখানে আসে দেখি অনেক মানুষের ভিড়। আবার এইখানেও পিক আপ দিয়ে অনেক মানুষ এসেছে, খুব সুন্দর লাগছে। তারপরে আমরা আস্তে আস্তে এটার ভিতরে যাওয়ার পরে এখানে গিয়ে দেখি অনেক মানুষের দুরূদ শরীফ করতেছে, কেউ কেউ জিয়ারত করতেছে, আবার কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, কেউ গোলাপ জল দিয়ে পানি দিচ্ছে। এখন জামের জন্য আমরা ভিতরে যাইতে পারতেছি না। তারপর অবশেষে আমরা ভিতরে গেলাম, গিয়ে দেখি মোনাজাত চলতেছে। সো আমরা মোনাজাতে অংশগ্রহণ করলাম, জিয়ারত করলাম। তারপরে মাজারের জিয়ারতের মধ্যে করে তারপরে মোনাজাতের মধ্যে অংশগ্রহণ করলাম। তারপরে খুব সুন্দর একটি বাচ্চা ছেলে, বিষয়তে 15-16 বছর বয়সে, খুব সুন্দর একটি মোনাজাত করতেছে। দেখেন মোনাজাতে অনেক মানুষ শরীক হয়েছে। তারপর আমরা সবাই বের হয়ে আসি, অনেক মানুষের জাম ছিল, তাই ঠেলে ঠেলে চলে আসি। তারপরে দেখেন কি সুন্দর ওয়েদারটা, কি সুন্দর ঝিলমিল বাতি দিয়ে সাজাইছে, অনেক মানুষ। এই মাজারটা দেখতেও খুব ভালো লাগছে। দেখেন কত সুন্দর মানুষ ভিডিও করতেছে, তারপরে হাঁটাহাঁটি করতেছে। এই যে দেখেন অনেক গাড়ি, এখানে অনেক গাড়ি এসেছে। এই যে দেখেন মাজারটি কি সুন্দর, শাহ আলফির মাজার, মানে খুব সুন্দর। রেল স্টেশন সামনে, ডান পাশে রেল স্টেশন। এই যে দেখেন গাড়ির রাস্তা, এই যে অনেক গাড়ি এসেছে বক্স নিয়ে, পিক আপ দিয়ে, খুব সুন্দর লাগছে। এই যে দেখেন রেল স্টেশন, এটা দিয়ে রেল আসা যাওয়া করে। আমরা জিয়ারতের সময় আমাদের জিয়ারতের জন্য দেখতে পারি নাই, খুব সুন্দর একটি রেল গিয়েছে এইদিকে। তারপরে এই যে দেখেন আমি সামনে আসলাম, তারপর খুব সুন্দর একটি দৃশ্য, ওয়েদারটা সুন্দর লাগছে, তাই আমি ফেসটা একটু দেখলাম কি সুন্দর লাগে আমাকে। তারপরে আমরা যাইতেছি পাহাড়ের উপর, আমরা যাইতেছি, দেখেন কি পিছলা। আমরা মাজারে আসার আগে একটু মেঘ হয়েছে, তাই পিছলা হয়ে গেছে। অনেক মানুষ উঠতেছে পাহাড়ের উপরেও মাজার আছে বলতে, মানে 2টি বট গাছ আছে এইখানের মধ্যে, খুব সুন্দর। 2টি বট গাছ একটি গাছে পরিণত হয়েছে, খুব সুন্দর লাগে। তারপর আমরা যাইতেছি, দেখেন খুব সুন্দর ভিডিও। কেউ আবার প্যান্ট আটাইছে বলতে প্যান্ট ভরে যাবে, তাই তার জন্য আমার বাতিটা স্পিডে চলে যাচ্ছে। ও এই পিছলাতে পড়বে, এটার কোনো ডোরে নেই। এই যে দেখেন আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, বাট আমার ডর লাগতেছে, আমি যদি পড়ে যাই তাইলে শেষ, কোমরটা বুঝি ভেঙে যাবে। তারপর আমরা দেখেন খুব সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে দেখেন অনেক মানুষ গিয়েছে, এইটা অনেক উপরে। আমরা যে আসছি কোমর ব্যথা হয়ে গেছে, অনেক উপরে। আপনারা তো ভিডিওটা কেটে কেটে দিচ্ছি, তো তাই সবাই বুঝতে পারতেছেন না। তো ফুল ভিডিওটা দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই ফুল ভিডিওটা দিচ্ছি না, সরি সবার। তারপরে দেখেন এখানেও বৃষ্টি হওয়ার জন্য অনেক পানি জমা হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর মানুষেরা এইখানেও এসে গেছে সবাই মাজার জিয়ারত করার জন্য। এখানে দেখেন তারা আড্ডা দিচ্ছে, ছেলেরা বামে একটি বসার জায়গা আছে, এরা আড্ডা দিতেছে বলতে বসে আছে মাজার জিয়ারত করে। আমরা যে এখন যাব, এই যে দেখেন বাতিজা, আমার 2টা বাতিজা সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এইখানে দেখেন অনেক মানুষ এখানে পিক তুলতেছে, ছবি তুলতেছে, পতাকা লাগাচ্ছে। এই যে দেখেন 2টি আকর্ষণীয় গাছ, মানে বট গাছ, এই 2টি বট গাছ মিলে একটি গাছে পরিণত হয়েছে, বুঝছেন নি? কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর গাছ। এই গাছের ভিতরে অনেক জায়গা আছে, খালি জায়গা আছে, আপনাদের দেখা করার চেষ্টা করবো। এই যে দেখেন আমাদের অনেক পানি জমা হয়েছে বৃষ্টি পড়ার কারণে, তাই দেখেন এই ভিডিওটা দেখেন। এই যে দেখেন গাছের ভিতরে একটি জায়গা, যেখানে আপনি একদম থাকতে পারবেন, কি সুন্দর জায়গা। দেখেন আমার সাইডে দিয়া অনেক মানুষ, এখানে অনেক মানুষ বলতেছে। এই যে বসার জায়গা আছে গাছের নিচে, খুব সুন্দর লাগছে। তারপরে আমরা ভিডিওটা করতেছি, অনেক মানুষ সেলফি মারতেছে, তো আমরা সবাই এখানে পিক তুললাম, ছবি তুললাম। তো এখন আমরা চলে এসেছি, এই যে আমরা একটা মসজিদ আসলাম, খুব সুন্দর একটা মসজিদ। এই মসজিদের নাম হলো উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হবিগঞ্জ। এটা হবিগঞ্জে অবস্থিত, খুব সুন্দর একটি মসজিদ, আমার কাছে খুব ভালো লাগলো।
তারপরে দেখেন আমি রিসেন্টলি একটা ভিডিও করলাম, খুব সুন্দর ভিডিওটি। তারপরে খুব সুন্দর একটা রিভিউ দিল, এই যে দেখেন খুব সুন্দর লাগলো আমার কাছে এই মসজিদটি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মসজিদ। তো এই পর্যন্তই ছিল আমাদের ব্লগ ভিডিওটি, কেমন হয়েছে আশা করি সবাই বলে যাবে। আর আমার কথাই সন্দেহ যদি আপনাদের কাছে ভুল বেয়াদবি হয়ে থেকে তাহলে মাফ করে দিবেন। এইরকম ভিডিও পেতে আমার আইডিটা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখেন, ইনশাআল্লাহ এরকম ভিডিও আরও দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।